গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার এখন ঘড়ির কাঁটা 9টার হয়। আর এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজ কি রান্না করব প্রথমে একটু ঠিক করেছিলাম, তারপর সেটাকে পাল্টে আবার অন্যরকম কিছু হলো। আর এই যে গুঁড়ি আলু দেখছেন, সেদিন দেখিয়েছিলাম, সেই থেকে একটা আলু এর মধ্যে থেকে রান্না হয়নি। অ্যাকচুয়ালি এই আলুটা আনা হয়েছিল হচ্ছে কড়াইশুঁটিও এনে দিয়েছে, 1 কিলোর মতো কড়াইশুঁটি এনেছে। কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাবো এই ঠান্ডাতে, ব্যাস নিয়েও এলো। কিন্তু লাপ্পু জিভে ওই যে হয় না, জিভে ওই ভিটামিনের অভাবে যে কাটা কাটা যেগুলো হয় সেগুলো হয়েছে, তার উপর দিয়ে ব্রাশ চালিয়েছে, মুখ ধোয়ার সময়, দাদু ব্রাশ করার সময় ব্রাশ চালিয়েছে, তাও আবার 2-3 দিন পরপর চালিয়ে ফেলেছে। ব্যাস সেটা হয়ে গেছে ইনফেকশন হয়ে এখন আর সে কিছুই খেতে পারছে না। না ঝাল তো খেতেই পারছে না, তরকারিতে একটা লঙ্কা যদি আমি চিড়েও দিচ্ছি সেই ঝালটাও নিতে পারছে না। আর মশলাপাতি বেশি পড়ে গেলে সেই ঝালটাও নিতে পারছে না, কারণ লঙ্কা যতই না দিই দেখবেন মশলাপাতির একটা ঝাল আছে, সেটাও খেতে পারছে না। তখন আঝালা রান্না হচ্ছে। তারপরে সেদিনকে দেখালাম না, ক্র্যাব কিনে এনে রেখেছে, সেটাও এখনও পর্যন্ত রান্না করিনি। তা কবে কি হবে জানি না। তা এখন আমি আর আমার মেয়ে এই আলুর দম করে করে খেয়ে নেবো, তারপরে দেখি কবে কড়াইশুঁটি কচুরি করতে পারি। ঠান্ডা যদিও এখনও আছে, এখনও করা যাবে। তা আজকে যা ভেবেছি, আজকে ভেটকি মাছ বার করেছি, ওখানে হয়ে যাও, ভেটকি মাছ বার করেছি। ভেটকি মাছের ঝোল করব পাতলা করে, লঙ্কা তো দেবো না, কোনো কিছুতেই লঙ্কা দেবো না। ভেটকি মাছের ঝোল আর একটু বাঁধাকপির তরকারি করব, ব্যাস। আর একটু ডাল সিদ্ধ যদি খায় তো ডাল সিদ্ধ করব। আর সবুঠাজি অনেকক্ষণ গোপালকে তুলেছি, ঠাকুরঘর সব হয়ে গেছে। আর দেখবেন একটা জিনিস, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, আমি আমার ঠাকুরদের, ওরে বাবা রে, আমি আমাদের ঠাকুরদের দেখুন ঠান্ডায় সবাইকে উলেন বস্ত্র পরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন? সবাই, গোপাল তো পরেই, সমস্তটা ঠাকুরকে উলেন বস্ত্র দিয়ে দিয়েছি, কিন্তু গণেশের গায়ে হয়নি। কি জানি কেন, আমার গত বছরও তো গায়ে দিয়েছিলাম, চাদরটা কি করেছি না কোথায় ফেলেছি, কোথায় আমি ছাদে মেলে দিই, শীত শেষ হয়ে যাবার পর কেচে দিই, এখন তুলিনি না কি করেছি জানি না, গণেশের গায়ে চাদর একটা কম হয়েছে। তাই আজকে বেরোবো, বেরিয়ে দেখি, ইচ্ছা আছে নিয়ে আসবো। চলুন তাহলে দেখি তাড়াহুড়ো করে রান্নাটা করতে পারি কিনা, কতদূর কী করতে পারি দেখি। তাহলে একটু বেরোবো আজকে বুধবার, বেরিয়ে তাহলে গণেশের ওটা নিয়ে আসবো। কি বাজে না, খুব খারাপ লাগছে। কালকে সবাইকে গায়ে দিলাম উলেন বস্ত্র, শুধু গণেশকেই দিতে পারলাম না। তা চলুন তাহলে দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এখানে দেখুন বেগুন পোড়া বসিয়েছি, সকালবেলা জলখাবারে আজকে বেগুন পোড়া করছি। আর বেগুনগুলো খুব সুন্দর এনেছে, লম্বা লম্বা, ওই জন্য বেগুন পোড়া বসিয়েছি এখানে। আর এখানে করবো তো বললাম, এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, এর মধ্যে কড়াইশুঁটি, এই যে দেখিয়ে দিই কোথায় গেল কড়াইশুঁটি, এই যে কড়াইশুঁটি দেওয়া আছে এর মধ্যে। আর এখানে কেটে নিয়েছি হচ্ছে, এখানে আছে বাঁধাকপি আর বেগুন পোড়া মাখার পেঁয়াজ কুচোনো দুটোতে আছে, বাঁধাকপির আলু, এটা ভেটকি মাছে ফুলকপি দেবো, আলু দেবো 1 পিস, আমি খাবো না, আমার মাছ আছে। লাপ্পু ফুলকপি খায় না খুব একটা, তাই মেয়ের জন্য। এখানে টমেটো হচ্ছে বাঁধাকপি আর মাছে, ধনেপাতা বেগুন পোড়াতে আর মাছে হয়ে গেল। আচ্ছা, এখানে মশলা দুটো বাটিতে, মাছের মশলা বাঁধাকপির মশলা ভিজিয়ে রেখেছি। আর এখানে রসুন 4টে, এগুলো হচ্ছে পোড়াবো, বেগুন পোড়ায় মাখবো। আর এখানে রসুন পেস্ট করে রেখেছি, কালকে অনেক রসুন ছাড়িয়েছিলাম, সেগুলো এখন পেস্ট করলাম, আমার একটু রসুন নেই। আর এখানে যথারীতি যে চিনি গুঁড়িয়ে রাখি, সেই চিনি গুঁড়িয়ে রেখে দিয়েছি। আর আমি বেগুন পোড়া খাবো না, কারণ আমার বেগুন পোড়া অ্যালার্জি আছে, তাই আমার ঢেঁড়স আলুর কালকে কাজ তাড়াতাড়ি বেরিয়েছে। তো চলুন
দেখিয়ে দিলাম কী কী রান্না হবে না হবে। এবার ঝটপট রান্নাটা করে নিই। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপিতে যে পেঁয়াজ দেবো, পেঁয়াজ কুচিয়ে রাখলাম, আপনাদের দেখালাম। ব্যাস, বাঁধাকপির মশলা কষানো প্রায় হয়ে এসছে। এই সময় মনে পড়েছে যে আমি পেঁয়াজ ভেজে দিই। এই যে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, আর ওইখানে বাঁধাকপির মশলা কষানো হয়েছে, বুঝেছেন? আর না, বাঁধাকপিটা মানে মশলাটা কষাচ্ছি, মাপছি, তো কী দেবো কী একটা মানে যেন বাদ পড়লো। হ্যাঁ ঠিক তাই, ভাগ্যিস মনে পড়ে গেছে। এখন এই কড়াইতে ভেজে আবার ওতে ট্রান্সফার করবো। চলো তাহলে পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ আমি বেগুন পোড়াটা ছাড়িয়ে নিই। আর এই যে রসুনকে পুড়িয়ে রেখেছি, বেগুন পোড়াটা ছাড়িয়ে নিই। চলুন, বাঁধাকপির মশলাটা কষানো হয়ে গেছে, পেঁয়াজ ভেজে দিয়েও দিয়েছি। ননস্টিকে রান্না করলে খুব সুবিধা, এত সুবিধা না, মানে নাড়াচাড়া করতে, আর এত কম তেলে রান্না হয়, মানে বলে বোঝাতে পারবো না। ভীষণ কম তেলে রান্না হয়। আর আজকে বাঁধাকপি খুব মানে কম করে, অল্প পরিমাণে করছি, কারণ লাভু তো বেশি খেতেও পাচ্ছে না জিভের জন্য। আর মেয়ের তো খাওয়া পাখির মতো, আর আমি, কারণ থাকলে কি বলুন তো, সেই ফ্রিজে রেখে দুদিন ধরে একদিন ধরে খাওয়া, তার থেকে অল্প করে করি, করে ব্যাস একবেলাতেই মিটিয়ে দেবো। যদি থাকে রাত্রে একটুখানি যাই খেয়ে নিলাম। চলুন, এবার বেগুন পোড়াটা অর্ধেক ছাড়াতে আবার বাঁধাকপির ওখানে চলে গেছিলাম। বাঁধাকপিটা বসিয়ে দিলাম, বাঁধাকপিটা ততক্ষণ হতে থাক। ডান, কুচিটা অফ করে দিই। আমার কুচি না চললে মাথার মধ্যে যেন মনে হয় যেন বো 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 করে ঘোরে যেন। এই বেগুন পোড়া শীতকালে রুটি দিয়ে খেতে কি ভালো লাগে বলুন। যাদের আমার মতো কপাল, তারা হয়তো পারেন না, কেন বলুন তো, আমার বেগুনে অ্যালার্জি আছে। বেগুন ভাজা টাজা খাই, কিন্তু খুব একটা খেতে পারি না, জানেন তো। বেগুন ভাজা বলুন, বেগুন পোড়া বলুন, খুব একটা খেতে পারি না। খেলেই ঠোঁট চুলকাবে, এমন ঠোঁট চুলকাবে, চুলকাতে ঠোঁটটা পুরো ফুলে যাবে। যার জন্য এখন তো দেখছি ঠোঁট কেন, এখন তো দেখছি মুখের ভিতরে জিভটাও চুলকায়। তার জন্য না বেগুন পোড়া খেতে পারি না। কিন্তু রুটি দিয়ে খেতে কি ভাল লাগে। ওই এক গাল খেলাম একটুখানি রুটি দিয়ে, একটা টুকরো রুটি দিয়ে খেলাম, ওইটুকুই ঠিক আছে, তার বেশি আর চালাতে পারি না। কিন্তু শীতকালে বেগুন পোড়া সুন্দর, বেগুন ভর্তা করে দিই। লাপ্পু খেতে ভীষণ ভালোবাসে, লাপ্পু খায়, মেয়ে খায়, কিন্তু আমি পারি না খেতে। আর এই যে বাঁধাকপিটা বসালাম, বাঁধাকপিটা কী বলুন তো, বাঁধাকপিটা এই শীতকালে মাছের মাথা টাথা দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু আমাদের বাড়ির মাছের মাথা টাথা দিয়ে চলে না, আমাদের হচ্ছে আপনার এই নিরামিষ, মানে পেঁয়াজ আদা রসুন পড়বে, কিন্তু অন্য কোনো মানে সব নিরামিষ আর কি, বুঝেছেন? একটু টমেটো দিই বলুন, ভালো লাগবে খেতে। নিরামিষ বাঁধাকপি মাছের মাথা দিয়ে আমার খুব ভালো লাগে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে। আমি যার জন্য মার কাছে যখন যাই তখন মাকে বলি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করো, যার জন্য ওইখানে খাই। এখানে তো খেতে পাই না, এখানে লাপ্পু পছন্দ করে না মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে কোনো তরকারি, কিন্তু মাছের মাথার ডাল খায়, জানেন তো। এরকমই উল্টোপাল্টা খাওয়া এদের। তা চলুন, হ্যাঁ এটা মাখি, মেখে রুটি করিনি, এখনো রুটি করবো। আজকে আমাদের একটা শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন ছিল, এই সামনে পাশের বাড়ি, পাশের বাড়ির এক জেঠিমা মারা গেছে, নেমন্তন্ন করেছিল। আজকে নিয়ম ভঙ্গ, যাইনি, মানে যাবো না,
আমি যাব না, লাপু লাপু হয়তো দেখা টাকা করে আসবে, কিন্তু আমি যাব না, জানেন তো। আমি খাই না, শ্রাদ্ধ বাড়ি খাই না। নিজেদেরটা খাই, নিজেদেরটা কোথায় যাব বলুন, নিজেদেরটা না খেলে কোথায় যাব। নিজেদের আত্মীয় স্বজন নিজেদেরটা করি, কিন্তু এই পাড়া প্রতিবেশী বলুন, চেনাশোনা বলুন, যাই না, আমার ভালো লাগে না। কেউ মারা গেছে, তার অনারে মানে পাত পেরে বসে খাবো, এটা কেমন যেন একটা লাগে। আর শ্রাদ্ধ বাড়ি খেলেও না, তারপর আমি লক্ষ্য করেছি, আমার বলুন আমার মেয়ের বলুন, খুব শরীর খারাপ হয়, মানে যে কোনো একটা শরীর খারাপ হয়। চলুন, বেগুন পোড়া মাখা হয়ে গেছে, লঙ্কা দিলাম না, দেখলেন তো, লঙ্কা দিলাম না, কিন্তু লঙ্কা খেতে পারছে না, যার জন্য লঙ্কা বাদ। বাঁধাকপিতেও দেখলেন লঙ্কা দিলাম না। চলুন রুটিটা ঝটপট করিনি। এখন খেয়ে দিয়ে চলে এসেছি, জল খাবার খাওয়া হয়ে গেছে, আর এদিকে বাঁধাকপিও হয়ে গেছে, ওই যে নামিয়ে রেখেছি, ঘি আর ভাজা মশলা দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। আর এখন এখানে মাছটা ভাজতে দিচ্ছি। এই মাছটা ভাজা হয়ে, মাছের ঝোলটা হয়ে গেলে ব্যাস রান্না শেষ। তখন এইখানে চায়ের বাসন পড়েছে, এইগুলোকে মেজে নিই। আর এখন এখানে চলে এসেছি জলখাবার, সকালবেলা রোজকার যে জলখাবারের বাসনগুলো পড়ে থাকে সেইগুলো মাজার জন্য। আর ওখানে তো কি বসালাম, মাছের ঝোল বসালাম, বসিয়ে আর রোজকার মতো এই চায়ের বাসনগুলো ধুয়ে রাখছি, নাহলে এরপর সিঙ্কে এত বাসন জমে যাবে। তাই অলরেডি অনেক বাসন জমে গেছে, কারণ একটা একটা করে পড়তে না অনেক জমে যায়। তাই সেই জন্য বেশি দেরি করলে আরও বাসন পড়বে, তখন আরও অসুবিধা হবে। তার থেকে আর ধরপর করছি, আজ একটু বেরোনোর কথা আছে, স্টেশন বাজারের দিকে যাওয়ার কথা আছে, তাই ওই জন্য। আচ্ছা চলুন, পরপর এরকম মেজে রেখে দিই। আর রান্নাঘরটা পরিষ্কার করতে পারবো কি না জানি না, থাক, রান্নাঘর বিকেলের দিকেও হয়ে যাবে। এখানে ফুলকপিটা আগে দিয়ে দিলাম, কারণ ফুলকপিটা না বড় সাইজের তো, আর ভেটকি মাছ তো সহজেই নরম হয়ে যায়। ফুলকপিটা আগে একটু সিদ্ধ হয়ে যায়, তারপরে দেবো ভেটকি মাছ। আমি তো একটু বেরিয়েছিলাম, আপনাদের তো বললাম যে আমি একটু বেরোবো, দরকার আছে, তা সেই চলে এসছি এখন। আর আনার মধ্যে এখানে দেখাই, ঠাকুরের জিনিস এনেছি, ওখানে ওগুলো পরে দেখাবো। চান করে ঠাকুরের ফুল এনেছি, একেবারে কাল বৃহস্পতিবারেরও সব জিনিস নিয়ে এসেছি। আর ওখানে গোপালের সোয়েটার আছে, আর গণেশের গায়ের চাদর আছে, সেটা দেখাবো, পরে দেখাচ্ছি। আর এখানে এনেছি হচ্ছে আপেল, ওই যে ছোটো ছোটো পুচকু আপেল উঠেছে, সেই আপেল এনেছি, অল্প করেই এনেছি, কেমন হবে না হবে, 5টার মতো এনেছি। আর এখানে আছে হচ্ছে এই 3টে জিনিস, একদমই নেই, গোবিন্দভোগ চাল, মটর ডাল, চালের গুঁড়ো, এই। আর হাঁসের ডিম, যেটা আমার ছাড়া চলে না, সেখানে 6খানা হাঁসের ডিম এনেছি। এই যে এখানে 3টে আছে, আর এখানে 3টে, এই হচ্ছে হাঁসের ডিম এনেছি। আর একটা পাউরুটি এনেছি, ব্রেড যেটা লাগে। আর কি এনেছি দাঁড়ান দেখাচ্ছি। আর হচ্ছে একটা মোমবাতি এনেছি বুদ্ধদেবের কাছে জ্বালার জন্য। আর এখানে আমার মেয়ের এই যে ডার্ক ফ্যান্টাসি এনেছি একটা, এইটা হচ্ছে পটেটো, প্রাণের পটেটো, সেই বিস্কুটটা এনেছি একটা কিন্ডার জয় এনেছিলাম, যেটা খাওয়া হয়ে গেছে। 2টো জিম জ্যাম এনেছি, আর এটা কিন্ডার জয় থেকে পেয়েছি গিফট। আর কি এনেছি, আর এনেছি হচ্ছে এই ব্যাগটা। আমার একটা ছোট ব্যাগের দরকার ছিল, আমি যে ব্যাগটা ইউজ করতাম সেটা গৌরীদিকে দিয়ে দিয়েছি। গৌরীদির মানে দরকার ছিল, ওই জন্য গৌরীদিকে দিয়েছি, আর আমি এটা নিয়ে এসেছি। ভালো হয়েছে না ব্যাগটা দেখতে, ভেতরে স্পেসও আছে, ভালোই স্পেস আছে। এটা খুলতে পাবে, এটা এই যে
ঠিক আছে, 80 টাকা দাম নিল ব্যাগটার, এইটুকু ব্যাগে। তো চলুন, এই যে চলে এসেছি চান করে। আর দেখিয়ে দিই আপনাদের গোপাল আর গণেশের জন্য কি কিনলাম। এই যে গণেশের জন্য নিয়েছি হচ্ছে এইটা, এই রেড কালারের চাদরটা। এই যে এই রেড কালারের চাদরটা নিয়েছি গণেশের। গণেশের যেহেতু লাল রং পছন্দ, তাই এইটা নেওয়া হয়েছে রেডের ওপর। আর সব থেকে আমার সুন্দর লেগেছে হচ্ছে এইটা, এই দেখুন গোপালের সোয়েটার। কিন্তু টুপিটা বড় হয়ে যাবে না তো? এই যে সেট, বুঝতে পারছেন? এটা না পরালে গোপালকে বোঝা যাবে না। যেদিনকে গোপালকে পরাবো, আজকে পরাবো না, যেদিনকে মানে মার ওখানে যাওয়ার কথা আছে, যদি যাই তাহলে যেদিন পরিয়ে নিয়ে যাব সেই দিনকে আপনাদের দেখাবো, ঠিক আছে? তা চলুন, এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করে ছাদে আসলাম, এই জাস্ট রোদ্দুর, ওই তো রোদ্দুর উঠেছে। আর এখন আজকে আপেল নিয়ে এসেছি, দেখালাম না ছোট ছোট পুচকু আপেল এনেছি, সেই আপেল খাবো, আপেল খাবো। আর আজকে লোশন মাখা হয়নি হাত পায়ে, তা সেই সব নিয়ে এসেছি এই ব্যাগটায় করেই। দেখুন এই ব্যাগটায় করে, হ্যাঁ এই ব্যাগটায় করে নিয়ে এসেছি। তাহলে চলুন, আর তো সেরকম কিছু দেখানোর নেই। এখন আপেল খাবো, খেয়ে একটু বডি লোশন গা হাত পায়ে মেখে, এই যে বডি লোশন নিয়েও চলে এসেছি। পন্ডসটা আগে মাখতাম না, আগে নিভিয়া মাখতাম, দেখি পন্ডসটা মেখে কিরম হয়। তা চলুন, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা। আর পিছনে দেখুন সব জামা কাপড় ভর্তি, ওই যে 3টে চাদর মেলে দিয়েছিলাম, সব যাওয়ার সময় তুলে নিয়ে যাব। আর চলুন তাহলে, টাটা।